আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমরা অনেকেই জানেন এই ঈদে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে গেছিলাম। বিশেষ করে আমাদের তুর পাহাড় পর্ব, ওইটা নিয়ে আমাদের বেশ কিছু ভালো ভালো ভিডিও আসতেছে। আশা করি আপনারা সবাই দেখবেন। আর আমি যে বিষয়ে আপনাদের কাছে এখন মানে আমি ছোট্ট করে একটা ভিডিও করব, এটা অনেকেরই হয়তোবা প্রয়োজন পড়বে। যারাই আমার সাথে কথা বলতে চান তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। মূলত অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন, আপনারা নক করেন এবং কথা বলার জন্য হোয়াটসঅ্যাপে নক দেন। আসলে এখানে হোয়াটসঅ্যাপে একটু সমস্যা। কি সমস্যা সেটা আমি বলি আপনাদের। যখন আমরা মোবাইল ডাটা অন করা অবস্থায় থাকি, মানে যখন আমরা মোবাইল ডাটা অন করা থাকে তখন আমরা হোয়াটসঅ্যাপে ফোন রিসিভ করতে পারি না, শুধুমাত্র এসএমএস করা অ্যালাউ এখানে। আর যদি আমি ওয়াইফাই কানেক্টেড থাকি তাইলে এখানে ফোন রিসিভ করা সম্ভব। এই জিনিসটাই আমি অনেকের বুঝাইতে পারতেছি না। প্রত্যেকেরই আমার বলতে হয় যে ভাই আপনি হোয়াটসঅ্যাপে ফোন রিসিভ হবে না। অনেকে হয়তো ভাবেন যে এটা আবার কি করে সম্ভব। আসলে এইখানকার এই সিস্টেম, এখানে আমি যদি হোয়াটসঅ্যাপে ফোন কথা বলতে চাই, হোয়াটসঅ্যাপে আমার মানে ওয়াইফাই কানেক্টেড থাকতে হবে আমার। আর যদি আমি এসএমএস করতে চাই তাহলে কোনো সমস্যা নাই। তবে এছাড়াও আপনারা আমার সাথে চাইলে ইমোতে কিংবা আমার ফেসবুকে কিংবা টেলিগ্রামে বুতিম নামে একটা অ্যাপ আছে, এগুলাতে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমার যে নাম্বারটা মূলত এটা আমার এখানে পার্সোনাল নাম্বার, পাশাপাশি এটাতেই সব কিছু ওপেন করা। ইমো, হোয়াটসঅ্যাপ, তারপরে আমার টেলিগ্রাম, তারপরে আপনার বুতিম, এরকম কয়েকটা ওয়েবসাইট আমার এই নাম্বারে সেভ করা। তো যাই হোক, আশা করি আমি বিষয়টা আপনাদের বুঝিয়ে বলতে পারছি। আপনারা অনেকেই মনে হতাশ থাকে যে আমরা ফোন দিই, মেসেজ করি, ফোন রিসিভ হয় না কেন। অনেকে ভাবতে পারেন যে আমি নিজ ইচ্ছায় কথা বলতে চাই না। আসলে বিষয়টা ওরকম না। বিষয়টা হচ্ছে যে এখানে আমি মোবাইল ডাটা অন করা অবস্থায় আমি হোয়াটসঅ্যাপে ফোন রিসিভ করতে পারি না। তাই আপনারা যারাই আমার সাথে যোগাযোগ করতে চান, সবচাইতে সহজ রাস্তা ইমো প্লাস টেলিগ্রাম, নয়তো সরাসরি ফেসবুকে মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফেসবুক লিংক আমি দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে। আপনাদের যারাই আমার সাথে কথা বলতে চান আপনারা চাইলে সেখানে গিয়েও আমার ফেসবুক প্লাস আমার মেসেঞ্জারে আমার সাথে ইমোতে কন্ট্যাক্ট করতে পারেন। তো আশা করি আমি জিনিসটা বুঝিয়ে বলতে পারছি আপনাদের। ইনশাল্লাহ যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন।